ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। সেই কোম্পানির ব্রেকিং নিউজটা এটাই যে তার মধ্যে একটা ফ্রড ধরা পড়েছে। চলুন দেখে নিই যে কোন কোম্পানি এবং সেই কোম্পানির কী ধরনের ফ্রড ধরা পড়েছে। দেখুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু মহিন্দ্রা গ্রুপের কোম্পানি। আজকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল 23 তারিখে। তো কোম্পানিটা কিন্তু তার রেজাল্টটাকে আজকে ডিক্লেয়ার করেনি, সেটাকে পোস্টপন করে দিয়েছে 30 এপ্রিলের জন্য। তো তার জন্যই কিন্তু আজকে মার্কেটের প্রথম থেকেই কোম্পানিটার মধ্যে একটা প্রেশার ছিল। আজকে 5%, 5.5%-এর ওপরে একটা ক্লোজ দিয়েছে, কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ফ্রডের নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্যে পোস্টপন করে দিয়েছে যে 23 তারিখে রেজাল্টটা 30 তারিখে হচ্ছে আসবে। দেখুন, আজকে যদি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স এই কোম্পানিটা পড়ার পিছনে কারণ দেখেন, তাহলে তার কারণ হচ্ছে যে কোম্পানিটা একটু আগে বললাম যে 150 করোড় মতন কিন্তু একটা ফ্রড ডিটেক্ট করেছে বোর্ড, যার জন্যে এই ফ্রডটাকে টোটাল কোথা থেকে কীভাবে হয়েছে, কে করেছে, জিনিসটা ইনভেস্টিগেশন করার জন্য তারা কিন্তু আজকের ডেটটাকে পোস্টপন করে দিয়েছে। তো কারণ স্বাভাবিকভাবেই এই যে ফ্রডটা হয়েছে 150 করোড়ের, এই ফ্রডটার জন্যে কিন্তু তাদের শেয়ার হোল্ডারদের কৈফিয়ত দিতে হবে বা জানাতে হবে কী কারণে হয়েছে, কোথা থেকে হয়েছে, কীভাবে হয়েছে। এটা কিন্তু ব্যাপক একটা খারাপ নিউজ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির জন্য, যার জন্য এই কোম্পানিটা কিন্তু আজকে এতটা পড়েছে। দেখুন, মোটামুটিভাবে যা জানা যাচ্ছে যে বলছে ফ্রডটা কী হয়েছে, ফরজি অফ কেওয়াইসি ডকুমেন্ট রিলেটেড টু রিটেল ভেহিকেলস লোন, ঠিক আছে। বলছে রেজাল্টিং ইন মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ কোম্পানি ফান্ড। দেখুন, আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানির যা কিছু হচ্ছে সেটা কিন্তু তাদের এক্সচেঞ্জকে জানাতে হয়, শেয়ার হোল্ডারদের জানাতে হয়। শেয়ার হোল্ডাররা জানবে কোথা থেকে? এক্সচেঞ্জ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কিন্তু এক্সচেঞ্জকে জানাতে হয়। তো এই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানিটা এক্সচেঞ্জকে জানিয়েছে আজকে তাদের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে না, এবং কেন ডিক্লেয়ার হচ্ছে না সেটাও কিন্তু তারা জানিয়েছে। তো সেখান থেকে উঠে আসছে কি, যে এই যে ফ্রডটা হয়েছে সেটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 150 করোড়। এই 150 করোড়টা কিন্তু বাড়তেও পারে, কারণ তারা এখন ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনের মাধ্যমে যা বেরোবে সেই অনুযায়ী কিন্তু সেই জিনিসটা আমরা জানতে পারবো যে কোম্পানিটা কতটা ফ্রডটা বেরিয়ে আসছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি হ্যাজ আইডেন্টিফাইড নেসেসারি কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড হ্যাজ ইনফর্ম এক্সচেঞ্জ দ্যাট এ ফিউ পারসন ইনভলভ হ্যাভ বিন অ্যারেস্টেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জন্যে কিন্তু মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির আজকের রেজাল্ট বেরোয়নি। সেই রেজাল্ট কিন্তু আপাতত যা খবর আছে 30 এপ্রিল ডিক্লেয়ার করবে কোম্পানি। কারণ এই যে টোটাল ঘোটালাটা হয়েছে, যে সেই ঘোটালার মধ্যে কত টাকা ইনভলভ আছে, আরও কত ইনভলভ, মানে আপাতত যা শোনা যাচ্ছে সেটা কিন্তু 150 কোটি মতন শোনা যাচ্ছে। তো এর থেকেও বেশি ইনভলভ আছে কি না সেগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে ধরা পড়বে, এবং সেগুলো কিন্তু সব প্লাস মাইনাস করে তারপরে হচ্ছে গিয়ে রেজাল্টটাকে তৈরি করা হবে। তো যার জন্যে কোম্পানির রেজাল্ট কিন্তু ডিলে হবে, এবং এই রেজাল্ট আসা মানে বলা যেতে পারে যে বিশাল যে একটা ভালো হবে সেরকমও কিন্তু নয়। আভাস অলরেডি কিন্তু পেয়ে গেছে মার্কেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার শেয়ারের যে কী অবস্থা হবে এখন শুধু দেখার বিষয়। কারণ কি, এত বড় একটা ফ্রড হয়েছে। কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন অনলি ফর 32,000 করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা ফ্রড, সেই ফ্রডের তো ইম্প্যাক্ট মার্কেটে পড়বেই। তো দেখা যাক এই কোম্পানিটা আর কতটা নিচে নামে। দেখুন, সাধারণত কী হয় যে আমি সবসময় বলি যে গুড গভর্নেন্স যদি না থাকে কোম্পানির মধ্যে, তাহলে সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা না করাটাই ভালো, ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে। তো এই জায়গাটায় কিন্তু দুটোর অভাব দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই সব কোম্পানি থেকে কিন্তু দূরে থাকা সবচেয়ে বেটার হবে। তো এই ছিল একটা খারাপ নিউজ কোম্পানির সম্বন্ধে। শেয়ার হোল্ডাররা অবশ্যই আমি যেহেতু মার্কেট রিলেটেড ভিডিও তৈরি করি, তো আমার কর্তব্য ছিল যে শেয়ার হোল্ডারদের জানানো। তো জানালাম, এবার ডিসিশন আপনাদের যে আপনারা কী করবেন। এই ছিল আলোচনা। এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বাটনটা প্রেস করতে হবে, নাহলে নোটিফিকেশনটা কিন্তু গিয়ে আপনাদের কাছে পৌঁছাবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।